চোর পালালে বুদ্ধি বাড়ে, এতদিনে মেয়ের বুদ্ধি বেড়েছে। এতদিনে মেয়ে নিজের জন্য একটু টাকা আলাদা করে জমিয়ে রাখতে শিখেছে। কোথায় জমিয়ে রাখতে পারছি গো ছোট মামু? ওই টাকা ধার নিয়েছিলাম না, সে টাকা তো শোধ করতে হবে, তাই কিছু টাকা সরিয়ে রাখছি। হ্যাঁ, দিদা হয়তো আমার থেকে টাকা নেবে না, কিন্তু আমার তো কর্তব্য বলে কিছু আছে বলো। তুমি যাও ওখানে, যাও ওখানে। এদিকে এসো মিনি। কেমন চিৎকার করছে মা? বড় মা আছে? সে কথা পরে হবে, কেন অসবের মতো চেঁচাচ্ছেন কেন? যাদের বাড়ির মেয়ে দিনের পর দিন পরের বাড়িতে পড়ে থাকে, তাদের চেঁচামেচি করা ছাড়া আর কোনো উপায় থাকে না। বাবা, এখন যে এত দরদ দেখাতে এসেছো, তা বিয়ে দিয়ে যদি পরের বাড়ি পাঠিয়ে দিতে তখন কি করে দরদ দেখাতে গো? এখন দেখছি একেবারে দরদ উতলে পড়ছে। এই একদম কথা বলবি না তুই, বেশি কথা একদম বলবি না, চুপ থাকবি, চুপ। মেয়ের বয়স হলে, সমস্ত মেয়ে হলে সব বাপ মাই তাকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাবে, এটা সব বাপ মায়েরই কর্তব্য। তুই বলে এখানে পড়ে আছিস বোকা হাদার মতো, এখানে পড়ে আছিস। আস্তে কথা বলো, হ্যাঁ, গলা নামিয়ে কথা বলো। এটা ভদ্রলোকের বাড়ি, ভদ্রভাবে কথা বলবে। ভদ্রলোকের বাড়ি? কেমন ভদ্রলোকের বাড়ি সে তো দেখাই যাচ্ছে। কি বলছো কি তোমরা সব? কি হয়েছে বলো তো, ব্যাপারটা কি? টাকা পয়সা লাগবে তোমাদের? কিছু লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না। আমি আমার মেয়েকে চাই, আমি আমার মেয়েকে আর কাজ করতে দেব না, ব্যাস। সে তো তোমার মেয়ের ব্যাপার, তা আমাদের উপরে চোটপাট করছো কেন? আর তোমার মেয়ে তো আর বাচ্চা মেয়ে নয়। আপনারা সবাই ফুসলিয়ে আমার মেয়েকে এখানে আটকে রেখেছেন। হ্যাঁ, বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ে, হ্যাঁ বাচ্চা মেয়ে নাও, আপনারা জোর করে আটকে রেখেছেন এখানে। থামুন, আপনার মেয়েকে কেউ জোর করে আটকে রাখেনি, আপনি চালিয়ে নিয়ে যান ওকে। দেখুন ও যদি যেতে চায়। হ্যাঁ, সেটাই তো বাবু, যদি যেতে চায় যাবে কেন? নিশ্চয়ই এখানে কোনো মধুর সন্ধান পেয়েছে। তার মানে কি বলছেন কি আপনি? এটাই বলতে চাইছি, লালনের সঙ্গে তো কম দহরম মহরম ছিল না। হ্যাঁ, সে তো মেরেছে মুখে লাথি। এখন তো আবার শুনছি এ বাড়ির মেয়ের সঙ্গেই বিয়ে হচ্ছে, বিয়ে হবে এ বাড়ির মেয়ের সঙ্গে। এ আবার কাকে ধরেছে কে জানে। হ্যাঁ, আমি তো খারাপ, আমি কাউকে ধরেছি, অনেক কিছু বলছো তোমরা, কিন্তু যা বলার না মা, আমি যখন ও বাড়িতে যাব তখন বলো। দয়া করে এ বাড়িতে এসব কথা বলতে এসো না, কারণ এ বাড়িতে এসব কথা কেউ শোনে না গো। কি হয়েছে গো বড়মা? কি আবার হবে বৌমনি? আমার বাপ মা এসেছে তাই পাড়া সবাইকে জানাচ্ছে যে ওরা বস্তি থেকে এসেছে। বস্তিতে তো ধর্ম বলে কিছু হয় না, না ওখানে যে কোনো ভালো মানুষ থাকতে পারে সেটা ওরা প্রমাণ দেবে না গো, কোনোদিনও প্রমাণ দেবে না। চুপ কর, আপনারা তো আমার মেয়েকে ব্যবসায় নামিয়েছেন। ব্যবসায় নামিয়েছি মানে? কি ব্যবসা? কেন? আমার মেয়ে ফাংশনে যাচ্ছে, গান গাইছে, পয়সা পাচ্ছে, সেই পয়সাটা তো আমি পাচ্ছি না। ও, এবারে বুঝেছি তোমাদের এ বাড়িতে আসার কারণটা আমি বুঝতে পেরেছি। এবারে টাকার লোভে এসেছো তো? এ বাড়ির সবাই কি করে আমাকে স্টেজে উঠে গানটা গাইছে সেটা বুঝতে পারছো? আমার বোঝার দরকার নেই কিচ্ছু, অথচ তো আমি বুঝতে যাবো না। তুই কি গায়িকা যে গান গাইবি? হ্যাঁ, এদিক ওদিক পাড়ায় কোথায় কি ছাতার মাথা গাইছি, তুই গায়িকা হয়ে গেলি নাকি? হ্যাঁ, অত বড় ফাংশনে, অত বড় স্টেজে গিয়ে গান গাইছিস, ব্যাপারটা কি? আর তোকে যারা নিয়ে গেল গান গাওয়াতে, তাদের কিছু বুঝুক না বুঝুক আমার দেখার দরকার নেই। গান গাইছিস তো, যারা তোকে নিয়ে গেছে গান গাওয়াতে তারা নিশ্চয়ই তোকে টাকা দিয়েছে। সেই টাকাটা কোথায় গেল মা? গানটা তো আমি গেয়েছি বাবা, টাকাটা তাই আমারই পাওয়ার কথা। আর মাসের শেষে তো আমি তোমাদের টাকা পাঠাই গো। শোনো, সেই টাকায় যদি তোমরা সন্তুষ্ট না থাকতে পারো আমাকে বলে দাও, এরপর থেকে আমি আর তোমাদের টাকা দেবো না। খবরদার, পুলিশে যাবো আমি। শুনুন, আমি কিন্তু পুলিশে যাবো, গিয়ে বলবো যে আপনারা আমার মেয়েকে জোর করে এখানে আটকে রেখেছেন। তুমি ভুলে যাচ্ছ বাবা, আমার বয়সটা না 18 নয়, সেই বয়স আমি অনেক আগে পেরিয়ে এসেছি গো। তাই আমাকে কেউ জোর করে কোথাও আটকে রাখতে পারবে না। আর পুলিশ বাবু যদি আসে, পুলিশ বাবু আমাকে জোর করে নিয়ে যেতে পারবে না। যদি নিয়ে যায় তাহলে পুলিশ বাবু চাকরি যাবে গো। তাই বলছে এখান থেকে মানে কেটে পড়ো। হ্যাঁ, কেটে পড়া, দয়া করে এই বাড়িতে কোনোদিনও এসো না। এত টাকার লোভ আপনাদের? যেই শুনেছেন মেয়ে একটা ফাংশনে গান গেয়েছে, অমনি সুর করে টাকার লোভে চলে এসেছেন তার কাছে হাত পাততে। আপনি চুপ করুন তো। শুনুন, আপনি কিছু জানেন না, কিচ্ছু জানেন না আপনি। এই মেয়েকে না খাইয়ে পড়িয়ে মানুষ করেছে এমনি না, এই যে মানুষ করেছে অনেক। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ,
মানুষ করে আমাকে ধন্য করে দিয়েছো? কি গো মা, মানুষ করে আমাকে ধন্য করে দিয়েছে? তাহলে মেরে ফেলোনি কেন গো? জন্মের পর তোমরা কলেজে দিবে আমাকে মেরে ফেলতে পারতে। হ্যাঁ কি বাবা, তোমার দুই মেয়ের বেলা তো এসব কথা বলো না গো, তাহলে আমার বেলা কেন এসব কথা বলছো? শুনুন, আপনি কি বাবা? নিজের মেয়েকে নিজে মানুষ করেছেন, সে কথা সবাইকে চিৎকার করে বলে বেড়াচ্ছেন। কি অদ্ভুত ধরনের মানুষ আপনি। শুনুন, আপনি কিছু জানেন না, তাই এসব কথা বলছেন। ওকে তো আমার মানুষ করার কোনো কথাই ছিল না। মানে মানুষ করার কথা ছিল না মানে? কেন, ও কি আপনার মেয়ে নয়? শোনো না, এইসব কথা বাদ দাও। এখন এইসব কথা বলার কোনো দরকার নেই। এসব কথা বাদ দেবো কেন? হ্যাঁ কিসের জন্য বাদ দেবো? এত বড় কথা বাবা বললো আমাকে। হ্যাঁ আমাকে নাকি মানুষ করে ভুল করেছে, আমাকে ধন্য করেছে। কই মা, তোমার মেজো মেয়ের বেলাতে এসব কথা বলা হয় না? তোমার ছোট মেয়ের বেলায় তো এসব কথা বলা হয় না? আমার দোষটা কোথায় গো? আমি কি নিজের ইচ্ছে জন্মেছি? হ্যাঁ নাকি আমি জন্মে ভুল করেছি? কেন এসব কথা বলছো বাবা? আমাকে পরিষ্কার করে বলো, কিসের জন্য এসব কথা বলছো তুমি? তাহলে বলছি আমার কথা শোন, এদিকে আমার কথাটা শোন। যদি কিছু টাকা পয়সা রোজগার করে থাকিস, হাতে যদি টাকা পয়সা থাকে, দিয়ে দে তোর বাবাকে। তুই তোর বাবাকে তো জানিস টাকা পয়সা ছাড়া সে কিচ্ছু বোঝে না। টাকা ছুড়ে দে, মুখ বন্ধ হয়ে যাবে। এই নিয়ে কি শুধু তোর একার অশান্তি হচ্ছে? আমারও অশান্তি হচ্ছে রে খুব। আমি তো আর তোমাদের বাড়িতে থাকি না মা, আমি তো আর ও বাড়িতে থাকি না। তাহলে আমি কিসের জন্য টাকা পাঠাবো গো? আর তোমরা যদি বলো আমাকে জন্ম দিয়ে তোমরা ভুল করেছো, তাহলে আমিও বলছি আমিও তোমাদের টাকা পাঠিয়ে ভুল করেছি মা। এই যে এত বড় বড় কথাগুলো বলছিস না, হ্যাঁ এতগুলো কথা বলছিস কিসের জন্যে? হ্যাঁ তোকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছি বলেই তো। হ্যাঁ এখন এত টাকা রোজগার করিস কিসের জোরে? তোকে সেই ক্ষমতাটা আমি তৈরি করে দিয়েছি। যদি তোকে মানুষ না করতাম, খাইয়ে পুইয়ে বড় না করতাম, কি করতি রে? কোথায় থাকতো তোর এত বড় চোটপাট? এই কথাগুলো বলছো কেন? তুমি না ওর বাবা? তোমরা ওকে জন্ম দিয়েছো, পৃথিবীতে এনেছো, তো তোমরা ওকে মানুষ করবে না তো কে মানুষ করবে? আমরা পৃথিবীতে এনেছি। মানে আপনি কি বলতে চান বলুন তো? মানে পরিষ্কার করে বলুন, আপনার কথার মধ্যে অন্য কোন ইঙ্গিত লুকিয়ে আছে? হ্যাঁ সেটা তো খুব ভালো করেই বোঝা যাচ্ছে। তোমরা যে টাকা চাইতে এসেছো সেটা কিন্তু আমরা সবাই খুব পরিষ্কার করেই বুঝতে পারছি। আচ্ছা ফুলঝুরি ছাড়াও তো তোমাদের আরো দুটো মেয়ে আছে তাই না? তাহলে ফুলঝুরিকে একরকম চোখে দেখো, ওই মেয়ে দুটোকে আরেক রকম চোখে দেখো কেন বলো তো? ফুলঝুরি যে এত দিন তোমাদের বাড়িতে নেই, একবার ওর খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছো? একবারও ফোন করে জানতে চেয়েছো মেয়েটা কেমন আছে, ভালো আছে না খারাপ আছে? ও চলে এলো কেন? হ্যাঁ চলে এলো কেন? কে চলে আসতে বলেছে? আমি আসতে বলেছি চলে? তো বাড়িতে থেকেই সবকিছু করতে পারতো, আপনাদের এখানে কাজও করতে পারতো। অর্ধেক টাকা দেয়, ওর বাবা কোনো কাজকর্ম করে না। সংসারটা চালাবো কি করে বলুন তো? তার উপর ছোট মেয়ের লেখাপড়াও আছে। সে দায়িত্ব কি ফুলঝুরি নাকি? আরে তোমরা ওকে জন্ম দিয়েছো, পৃথিবীতে এনেছো, তোমরা ওদের লেখাপড়া করাবে কি করাবে না সেটা কি ফুলঝুরি দেখতে যাবে নাকি? সেটা তো তোমাদের দায়িত্ব। আর যদি ফুলঝুরির বিয়ে হয়ে যেত তাহলে তো ফুলঝুরিকে এই দায়িত্ব নিতে হতো না। এই শুনুন, এসব আপনি কিছু বুঝবেন না। হ্যাঁ আপনি কিচ্ছু বুঝবেন না এইসব। ফুলঝুরি যদি বিয়ে হয়ে যেত তাহলে সে দায়িত্ব নিত, যে ফুলঝুরিকে বিয়ে করতো। ফুলঝুরি তো বিয়ে হয়নি, তো সে তো দায়িত্ব নেবে না। তাহলে মাঝখান থেকে আমরা মরবো নাকি? হ্যাঁ ফুলঝুরি এখন নানান পথে টাকা রোজগার করবে, আপনারা ওসকাবেন, আর আপনারা কি? আমরা কি ভিখারি? হ্যাঁ ভিখারি? তাহলে এরকম জানলে তো আমি আমার এই মেয়েকে মানুষই করতাম না। কি বলতে চাইছো বলো তো বাবা? তুমি কি বলতে চাইছো? আমাকে মানুষ করেছো শুধুমাত্র টাকার জন্য? হ্যাঁ বলো কি বলতে চাইছো বলো তো, পরিষ্কার করে বলো। আজকে না সব ফয়সলা হয়ে যাক, বলো। তোর মা যেদিন তোকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল, সেদিন যদি আমি রাজি না হতাম, তোর মার ক্ষমতা ছিল তোকে রাখার, তোকে মানুষ করার? আমার নিজের রক্তেরও না, আমার নিজের সন্তানও না, ও কুড়িয়ে পাওয়া।